আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। দুঃখিত আপনাদেরকে, বরাবরের মতোই আজকে আবার আর প্যারা দিলাম। আমি আসলে আজকে ঝামেলায় ছিলাম, আবার আমি ভুলেও গেছিলাম যে আজকে আপনাদের ক্লাস আছে। মানে এক জায়গায় বের হয়ে গেছিলাম, যাওয়ার কথা ছিল, পরে বের হয়ে পরে দেখলাম যে হচ্ছে ও আজকে বৃহস্পতিবার আপনাদের ক্লাস আছে। পরে আমি আবার ব্যাক করলাম, মাঝপথ থেকে ব্যাক করলাম যে ক্লাস তো নিতে হবে, কারণ হচ্ছে অনলাইন ক্লাস যারা নেয় তাদেরকেই নিতে হয়, অন্য কেউ নিতে পারে না। তো কি অবস্থা আপনাদের? 6 জন মাত্র কেন আজকে? ওনারা কি ওয়েট করে চলে গেছে? হতে পারে ম্যাম। আচ্ছা ঠিক আছে। গত ক্লাসে আপনাদের পড়া দেওয়া ছিল, শাহজাদ আলম কি আজকে জয়েন করেনি? রিপন মিয়া কি অবস্থা, কেমন আছেন? এই তো ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ঈদ কেমন গেল? আলহামদুলিল্লাহ। আপনার কেমন কাটলো ম্যাম? এই খুবই আমার ঈদ খুবই ব্যস্ততার মাঝে কাটছে, একদম জঘন্য আর কি। তাই? এরকম ঈদ করা, বাড়িতে যাওয়া, সেই 14 ঘন্টা জার্নি করে বাড়ি যাওয়া, আবার 4 দিন পরে চলে আসছিলাম কারণ ভাইবা ছিল। খুব তাড়া, মানে তাই। কোনো রকম 4 দিনটা বাসায় থাকা হলো, আবার এই ব্যাক করা। জার্নিতে তো আমাদের 2 দিন চলে যায়। হ্যাঁ আমাদের অনেক সময় লাগে, ঈদের কারণে প্রচুর জ্যাম থাকে। আহ তারপরে রাতুল নাথ, আপনি কি নতুন রাহুল। নাকি রাহুল? রাহুল, আচ্ছা রাহুল। সরি, রাহুল নাথ। না, নতুন না, আমি রোজার ঈদের পরে জয়েন করতে ঘুরতে এসেছিলাম আর কি। ক্লাসের একটা করা হয়। ক্লাস করেন আপনার? আমার ক্লাস করেছেন? করছি কম আর কি। কম কেন, জয়েন করতে পারেন না অন্যান্যদের মতোই? আসলে জব করে, তো জব করে এসে আর মানে এনার্জি। আচ্ছা ঠিক আছে। কিছু দেখা যাচ্ছে না কেন? সাউন্ড নাই, দেখা যাচ্ছে না। কে এটা? তন্ময় পল। তন্ময় পল, কি অবস্থা? তন্ময় পল কই? তন্ময় পল, আপনি শুনতে পাচ্ছেন না আমার কথা?
সাউন্ড নাই? আচ্ছা, অন্যান্যরা শুনতে পাচ্ছেন তো নাকি? আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। তন্ময় পল বলছেন যে উনি নাকি সাউন্ড পাচ্ছেন না। আচ্ছা, সোনিয়া, কি অবস্থা? আপনাদের কারেকশন দেওয়া ছিল রিয়েল এক্সামের। হ্যাঁ, একটা মিডিয়াম ফ্রেঞ্চ ছিল, প্রিপোজিশন ছিল, আর হলো ট্রান্সলেশন ছিল। হুম, ইডম ফ্রেশ ছিল হচ্ছে 205 থেকে 300 পর্যন্ত ছিল। 250 থেকে 300 পর্যন্ত ছিল, তাই না? হ্যাঁ, 300 পর্যন্ত ছিল। আচ্ছা, পড়াশোনার কি অবস্থা, পড়েছেন আপনি? হ্যাঁ, পড়েছি। আচ্ছা, ঠিক আছে। পড়া ধরে রিপন মিয়া, পড়া বলেন দেখি, আমি জিজ্ঞেস করি। বাকিরা মিউট করে ফেলেন। 250 থেকে ছিল যেহেতু। বেস বর্ন অর্থ কি? রিপন মিয়া বলেন, বেস বর্ন। সরি ম্যাম। বেস বর্ন, বেস বর্ন। নিচু বংশজাত। হ্যাঁ, বেস বর্ন অর্থ নিচু বংশজাত। তারপরে হচ্ছে বিয়ার আউট। নিশ্চিত করা। বিয়ার আউট মানে নিশ্চিত করা। বিট দা এয়ার। সরি ম্যাম। বিট দা এয়ার। অযথা চেষ্টা করা। হুম। বিট অ্যাবাউট দা বুশ। ঘুরিয়ে বলা। হুম, ঠিক আছে। বেগার ডেসক্রিপশন। আহ, অবর্ণনীয় হওয়া। বেটার হাফ। সহধর্মিণী। তারপরে বলেন বাই ফেয়ার। আশা জাগা বা ভালো কিছু করা। বাইট ফেয়ার মানে হচ্ছে ভালো কিছু করা। আচ্ছা, বিগ গানস। বিগ রু- গানস। রুই রুই কাতলা বা প্রভাবশালী। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। লিখিতভাবে। ভেরি গুড। ব্লু আপ। সরি, অভিজাত। ব্লো আপ, ব্লো ব্লু আপ। আপ মানে উড়াইয়া দেওয়া, আর ব্লু ব্লাড মানে অভিজাত। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। শুধু ইডাম পড়েছেন, বাকিগুলো? বাকিগুলো মানে ট্রান্সলেশন করেছি, আর প্রিপোজিশনটা করেছি। আচ্ছা, উম, তা- ঠিক আছে। কারেকশন দিয়েছিলাম না, আমি কয়েকটা কারেকশন দিচ্ছি, আপনারা কারেক্ট করে দিবেন, খাতায় লিখবেন। হ্যাঁ, আমি এখানে লিখবো, আপনারা তুলবেন খাতায়। আচ্ছা, তন্ময় পল, আপনার হয়তো ফোনে সমস্যা আছে, অন্যান্যরা তো শুনতে পাচ্ছে। আমি হচ্ছে কিছু কারেকশন দিব, হ্যাঁ, আর আপনারা হচ্ছে কারেক্ট করবেন। সবাই খাতা বের করেন। কারেকশন কতটুকু দেওয়া ছিল? ঈদের কারণে অনেকগুলো কিন্তু দেওয়া ছিল। প্রিপোজিশন। কারেকশন পুরোটাই ছিল না? কারেকশন পুরোটাই ছিল ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আমি লিখবো, আপনারা হচ্ছে পুরোটা বলতে শুরু কোথা থেকে ছিল জানো?
আচ্ছা আমি দেখি 150। আচ্ছা দেখেন, হ্যাঁ। কেউ কি কথা শুনতে পাচ্ছেন? কেউ কিছু বলেছেন? ম্যাম, কথা শুনতেছিলাম না তো এর জন্য। হ্যাঁ, কথা শোনা যায় না, এখন শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই এখন কথা বলছি না। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে কিছু কারেকশন দিচ্ছি, আপনারা হচ্ছে খাতায় লেখেন। কি লেখা শেষ? আমি চেঞ্জ করব। ম্যাডাম 1 মিনিট। তাড়াতাড়ি লেখা শেষ করেন। প্রশ্নটা তুলে নিয়ে নিচে একটু ফাঁকা করে রাখেন আনসারের জন্য। শুধু ওকে প্রশ্নটা ম্যাডাম। প্রশ্নটা তুলেন। সুমাইয়া ইসলাম, কথা শোনা যায় না। শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে।
শেষ লেখা আপনাদের? শেষ ম্যাম, শেষ ঠিক হয়েছে, আছে। চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করি। তাহলে একটা কাজ করবেন, আপনাদের স্ক্রিনশট নিয়ে রেখে নেবেন, তাহলে ভালো হবে। এই 15 নাম্বার এখান থেকে শুরু করলাম, হ্যাঁ। পাতা চেঞ্জ করব না, এখানেই লিখি।
আরো দিবেন? শেষ কি? শেষ। সবার শেষ? চেঞ্জ করব? চেঞ্জ করব? জি ম্যাম। করেন। ম্যাম 15 16 কি ছিল? আমি তো 14 পর্যন্ত দেখলাম। 15 16 17 আছে, এই যে ও ও, আচ্ছা আচ্ছা। এইখানে দিছি। ম্যাম লিখে ফেল। নেট প্রবলেম তো লিখছে যে দেখি নাই। না, সমস্যা নাই, লিখে ফেলেন, যারা লেখেননি তারা লিখে ফেলেন। আর হচ্ছে বাকিরা বসে না থেকে এগুলো একটু সলভ করেন। আমি পরেরটুকু দিব, যতটুকু আপনারা তুলতে পেরেছেন ততটুকুটা সলভ করেন। ম্যাম লেখা হয়েছে, আপনি চেক। আর দিন না ম্যাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর দিচ্ছি না। কারেকশন করেন আর কয়েকটা প্রিপোজিশন লেখেন। হ্যাঁ, মুখে জিজ্ঞেস করার চেয়ে লিখে দেওয়াটা ভালো। প্রিপোজিশন লেখেন, একটু লেখালেখি করেন। প্রিপোজিশনের প্রশ্ন তুলতে হবে না আপনাদের, আপনারা শুধু ইয়ে করবেন। 5টা প্রিপোজিশন দেই, লেখেন তো। আপনারা শুধু আনসার লিখেন। ম্যাম এগুলো যে দিছেন এগুলো কি পড়া ছিল? হ্যাঁ, পড়া ছিল এগুলো, পড়া দেওয়া ছিল। আপনাদের কারেকশন সম্পূর্ণ পড়া দেওয়া ছিল। রিয়েল টেস্ট এক্সামের মানে পিছনে যে বিগত প্রশ্নগুলো দেওয়া, পড়েননি? ম্যাম আমি ওই যে আমার বাবা অসুস্থ ছিল তো হসপিটালে ছিলাম তো ক্লাস করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করেন যতটুকু পারেন, আমি সলভ করে দিব। আর আচ্ছা ম্যাম। প্রিপোজিশন প্রিপোজিশন 5টা দেই, দেখেন পারেন কিনা, বেসিক থেকে যদি পারা যায়।
খাবেন? হুম। পাঁচ নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। লেখেন। লেখা শেষ আপনাদের? লেখা শেষ হলে আমি বলছি। জি ম্যাম, লেখা শেষ। আচ্ছা ঠিক আছে, আমি প্রিপজিশনটা সলিউশন করে দিচ্ছি। আপনারা যা লিখেছেন মিলিয়ে নিবেন, কারেক্ট হলে সাইন দিবেন, দেখবেন মার্কিং করবেন কে কতটুকু পাচ্ছে। কলম কাজ করে না কেন? এত টেকনিক্যাল প্রবলেম হয়। আচ্ছা প্রিপজিশন দেখেন, প্রিপজিশনের হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং, এটা হচ্ছে সিন্স আর ফরের রুল অনুযায়ী আমরা যে শিখি।
সিন্স কারেকশনও শিখেছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে একটা কাজ শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত চলছে, শেষ হয়নি, এটা বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই যে একটা কাজ শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে, এক্ষেত্রে বোঝার জন্য আমাদের একটা যে সময় নির্দেশনা করা যায় বা সময়টা বোঝা যায় কিভাবে, সিন্স আর ফরের দ্বারা। সিন্স কখন বসে হচ্ছে, এখানে সিন্স বসবে, আমার কলমটা কাজ করতেছে না, আমি মুখে বলে দিচ্ছি। এখানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স হবে সিন্স ইয়েস্টারডে। কেন সিন্স হবে জানেন? কারণ ইয়েস্টারডে মানে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত হচ্ছে, বৃষ্টি শেষ হয়নি। তার মানে বৃষ্টি কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে এটার একটা মোটামুটি যদি সময় বোঝা যায় বা জানা যায়, ডিউরেশনটা জানা যায়, তখন ফর ব্যবহার করতে হয়। আর যদি কোনো কাজ শুরু হয়েছে শুরুর সময়টা থাকে, সেই শুরুর সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহার করতে হয়। তাই এখানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে লিখবে। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। কি টু চাবি, পরিশ্রম হচ্ছে সফলতার চাবি। এটা অ্যাপ্রোপ্রিয়েট ইও প্রিপোজিশন না? কি টু হয়, টু। তারপরে 3 নাম্বার দেখেন, আই এম বিজি, এই মুহূর্তে ব্যস্ত, আমি এই মুহূর্তে ব্যস্ত বোঝাতে অ্যাট দ্য মোমেন্ট বোঝায়। অ্যাট দ্য মোমেন্ট মানে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, এই মুহূর্তে, মুহূর্তটা বোঝাচ্ছে ছোট সময়। মুহূর্ত বলতে ছোট সময়, ছোট সময় বোঝাতে অ্যাট দ্য মোমেন্ট। আই উড লাইক টু ড্রিঙ্ক, আই উড লাইক টু ড্রিঙ্ক খেতে চাই, লাইক টু আমি খেতে চাই, আই উড লাইক টু ড্রিঙ্ক টু হবে। তারপরে হচ্ছে আই উইল বি ড্যাশ হোম অল মর্নিং মানে গোটা সকাল বা পুরো সকাল ধরে আমি কোথায় ছিলাম, ঘরের মধ্যে ছিলাম, রুমের মধ্যে ছিলাম। ছোট্ট একটা জায়গা বোঝাচ্ছে, মানে নিশ্চয় একটা জায়গা তো, ছোট একটা জায়গা বোঝাচ্ছে। সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে হবে, অ্যাট হোম। ইন হোম হবে না, ঘরের মধ্যে না, অ্যাট হোম। কয়টা হয়েছে? 5-এ 5 পেয়েছেন কে বলেন তো? আমি পাইছি। তুমি পাইছো? আচ্ছা, জি কি নাম? ম্যাম। কি আই নাম? সুমাইয়া ইসলাম, আচ্ছা ঠিক আছে। আর বাকিরা কোথায়? সবাই নাই কেউ? আমার 4টা হয়েছে। রাহুল নাথের 4টা হয়েছে। সোনিয়া? ঠিক আছে, আসি। সবাই চলে গেছে। ওরা চলে গেছে, পড়া ধরলেই চলে যাবে এটা কোনো কথা? মানে আমি একটা পড়া দিব, আপনাদেরকে তো পড়তে হবে। যদি না পড়ে চলে যায় তাহলে কি পড়াগুলো ফাঁকি দিলে তো সমস্যা। আচ্ছা, কারেকশন দেখেন এখানে, হি টুক হিজ বার্থ ইন আ ভিলেজ, হি টুক হিজ বার্থ ইন আ ভিলেজ। টুক হিজ বার্থ হয় না, টুক বার্থ মানে জন্মগ্রহণ করা হলে কি হয়, টুক বার্থ হয়, অথবা হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ, জন্মগ্রহণ করেছিল, তাই না? টুক বার্থ হয় না, এটা হচ্ছে ওই যে ইউজ কারেক্ট ওয়ার্ডস মানে শব্দের সঠিক ব্যবহার। টুক হিজ বার্থ ইন আ ভিলেজ, ওয়াজ বর্ন মানে একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল। সেক্ষেত্রে কেউ জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমরা বলি বর্ন। জন্মগ্রহণ করেছিল অতীতে, তাই এটা হি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ। তারপরে হচ্ছে 1 নম্বরটা গেল, রাহিম রিফ্রেইন টু পে দা ফি, রাহিম রিফ্রেইন ফ্রম মানে বিরত থাকা, বিরত ছিল, ফি বা বেতন পে করা থেকে বিরত ছিল, রিফ্রেইন ফ্রম হবে। তারপরে হি ওয়াজ ইমিডিয়েটলি অ্যানেক্সাস, হি ওয়াজ ইমিডিয়েটলি অ্যানেক্সিয়াস ফর স্টার্টিং
অ্যানেক্সাস অ্যাবাউট হয়, আর ইমিডিয়েটলি অ্যানেক্সাস একসাথে কখনোই হয় না। দুটো ওয়ার্ড একসাথে হয় না, উদ্বিগ্নতা বোঝায়। হি ওয়াজ অ্যানেক্সিয়াস অ্যাবাউট স্টার্টিং, কোনো কিছু শুরু করাতে ভয় পাচ্ছে আর কি, বা উদ্বিগ্ন আছে, টেনশনে আছে। হোয়াই ইউ হ্যাভ ডান দিস, এটা প্রশ্ন তৈরি করা। কোনো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে কি হয়, হোয়াই প্রথমে অক্সিলারি আসে, ডাব্লিউএইচ কোশ্চেন আসে, ডাব্লিউএইচ কোশ্চেন সাইন আসে, তারপরে হ্যাভ হ্যাজ বা কোনো অক্সিলারি, তারপরে ইউ। হোয়াই হ্যাভ ইউ ডান দিস হবে, এখানে সাবজেক্ট আগে দিয়ে রাখছে, পরে হবে। I look for a good doctor before I met you. Before এর পূর্বে কি হয়, had হয়। Before এর পূর্বে had হয়, এখানে had দেওয়া নাই, এখানে past form করা, মানে before এর পূর্বে past form করা, before এর পরে past form করা। তো এখানে কি করতে হবে, before এর পূর্বে had looked for a good doctor before I met you. তারপরে this is an, বুঝলাম স্যার। বুঝি না। 5 নম্বর আনসারটা বুঝি নাই। 5 নম্বরের আনসারটা বুঝেন নাই। 5 নম্বরে দেখেন, এখানে বলছে আই লুক ফর আ গুড ডক্টর বিফোর আই মেট ইউ। বিফোর আফটার এর আমরা রুলস জানি না। বিফোর আফটার এর রুলস হচ্ছে কোনো, মানে কোনো কাজ বলতে হচ্ছে কোনো কাজ শুরু হওয়ার সাথে সাথে পরপর দুটো কাজ, পাশাপাশি যখন দুটো কাজ হয়, পাশাপাশি যখন দুটো পরপর যখন দুটো কাজ ঘটে, ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথম সেন্টেন্সটা যদি বিফোরের ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স দিতে হয়, আর পরের সেন্টেন্সটা পাস্ট টেন্স রাখতে হয়। আর আফটার এর ক্ষেত্রে হয় আফটার এর পরের সেন্টেন্সটা পাস্ট হয়। তাই একটা জিনিস সহজভাবে মনে রাখবেন, বিফোর এর পূর্বে হ্যাড, বিফোর এর পূর্বে হ্যাড অক্সিলারি ব্যবহার করতে হবে। এখানে দেখেন তো, বিফোর এর পূর্বে যে সেন্টেন্সটা আছে আই লুক ফর আ গুড ডক্টর, এখানে হ্যাড কোনো অক্সিলারি দেয়া নাই, মানে হ্যাড অক্সিলারি কোথায় বসবে, সচরাচর অক্সিলারি সাবজেক্টের পরে বসে। আই হ্যাড এখানে দিবেন, আই হ্যাড দিবেন এখানে। কেন, বিফোর এর পূর্বে হ্যাড ব্যবহার করতে হয়। হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড, হ্যাড এর পরে ভার্ব 3 হয়। আই হ্যাড লুকড ফর আ গুড ডক্টর বিফোর আই মেট হিম। বুঝতে পেরেছেন? পরের সেন্টেন্স কিন্তু ঠিকই থাকবে। দিস ইজ অ্যান ইউনিক কেস। ইউনিক, ইউনিক এটা হচ্ছে আর্টিকেল রুল। ইউ ওয়াই এর মতো উচ্চারণ হলে কখনো অ্যান আর্টিকেল ব্যবহার করা যাবে না। দিস ইজ এ ইউনিক কেস হবে। I saw a dead body walking by the river. আর দেখেন, I saw a dead body, আমি একটি মরা ডেড বডি দেখেছিলাম। ওয়াকিং বাই দ্য রিভার, এটা while এর রুল, while এর রুল। এই যে I saw a dead body এর পরে while ব্যবহার করতে হবে। while I was walking, I was walking, while এর রুল অনুযায়ী আপনি কিভাবে বুঝবেন এখানে while ব্যবহার করতে হবে, কারণ এখানে দেখেন প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে, মানে একটা বাক্যে দুটো সেন্টেন্স থাকতে গেলে, দুটো সেন্টেন্স থাকা মানে হচ্ছে দুটো ক্লোজ থাকা অথবা দুটো সেন্টেন্স থাকা। দুটো সেন্টেন্স একটা বাক্যে যুক্ত হতে গেলে অবশ্যই কোনো লিঙ্কার থাকতে হবে, দ্যাট, হু, হোয়াইল, এসব জাতীয় কোনো লিঙ্কার থাকতে হবে। তো এখানে কোনো লিঙ্কার দেওয়া নাই। তো আপনি কিভাবে বুঝবেন কোথায় আমি লিঙ্কার দেবো, আই স আর ডেড বডি, যে এখানে বডি পর্যন্ত একটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট, তারপরে ওয়াকিং বাই দ্য রিভার একটা সেন্টেন্স, এর মাঝখানে একটা লিঙ্কার ব্যবহার করতে হবে। এখন while কেন ব্যবহার করবেন, কারণ এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে। আর ওয়াকিং এর রুল অনুযায়ী আমরা জানি while এর পরে, না সরি, while এর রুল অনুযায়ী জানি যে while এর পরে কি হয়, while সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে দেব while সাবজেক্ট কোনটা, এই যে এখানে একটা আই সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটা এখানে while I was walking by the river, এখানে হবে while, WHILE, while I was walking by the river। বুঝতে পেরেছেন? তারপরে এখানে দেখেন, everybody
লাভস আ কাপ অফ টি। সবাই কি করে? কাপ অফ টি। লাভ কখনো কোনো বস্তু জাতীয় জিনিস ভালোবাসা বা পছন্দ করার ক্ষেত্রে লাভ হয় না, বস্তুর ক্ষেত্রে হয় লাইক করা। আমি চা খেতে পছন্দ করি, এভরিবডি, বা সবাই চা খেতে পছন্দ করে, এভরিবডি লাইকস আ কাপ অফ টি। উই মেড ফায়ার। আপনারা বুঝতেছেন নাকি? জি বুঝতেছি। ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওই মেড এ ফায়ার হবে না, এ ফায়ার হবে না? হ্যাঁ, মেড আ ফায়ার হবে। কেন ফায়ার এ হবে বলেন তো? সরি, এ কেন হবে বলেন? এটা ফায়ারের আগে হয়তো। না, ফায়ারের আগে হয় না। আসলে এখানে উই হচ্ছে একটা সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, ফায়ার হচ্ছে অবজেক্ট। ফায়ার মানে আগুন, তাই না? ফায়ার হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হয়, আবার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ফায়ার মানে আগুন ধরানো, বুঝছেন? আর জি আপনি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা হিসেবে ফায়ারটাকে কি হিসেবে ব্যবহার করতেছেন? অবজেক্ট হিসেবে না, অবজেক্ট মানে অবজেক্ট হিসেবে, নাউন। জি অবজেক্টের জায়গায় কি হয়? নাউন। তার মানে এখানে আপনি ফায়ারটা নাউন হিসেবে ব্যবহার করতেছেন। আর কোনো শব্দ বলতে যে শব্দটা ভার্ব, এই ভার্বটাকে যদি আপনি নাউন হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে তার পূর্বে একটা আর্টিকেল এ ব্যবহার করতে হবে। কোনো ভার্ব, যেমন ওয়াক একটা ভার্ব, যেমন ওয়ার্ক করা, কাজ করা, বা ওয়াক মানে হাঁটা, হাঁটা, এটা একটা জি ভার্ব। যদি এটাকে নাউন হিসেবে জি ব্যবহার করতে চান, তাহলে তার পূর্বে সবসময় একটা আর্টিকেল দিতে হবে, এ দিতে হবে। এই আর্টিকেলটা দিলে তখন ওর চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানে রূপ চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা ভার্ব থেকে নাউনে পরিণত হবে। এর কারণে এখানে এ আর্টিকেল ব্যবহার করা হয়েছে। জি। আই ডু নট নো নাথিং। এনিথিং হবে। আমি কিছুই জানি না, নাকি? আই নো নাথিং, আমি কিছু জানি না। এখানে অক্সিলারি ব্যবহার করা দরকার নাই, কারণ হচ্ছে দেখেন বাবা আই এখানে। ডোন্ট নো এনিথিং বসা যায় না? হ্যাঁ, মানে একই সেন্টেন্সে দুটো নেগেটিভ হয়ে যাচ্ছে না, তাই যে কোনো একটা ব্যবহার করবেন, সমস্যা নাই। আই ডু নট নো এনিথিং অথবা আই নো নাথিং। এখানে দেখেন 11 নাম্বার, হি ইজ মাইজারলি। হি ইজ আ মাইজারলি। এখানে কি হবে? মাইজার হবে। মাইজার অর্থ হচ্ছে কৃপণ। হ্যাঁ, এই কারণে এখানে এ আর্টিকেলের পরে নাউন ব্যবহার করতে হয়। মাইজারলি হচ্ছে আপনার অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে নাউনে রূপান্তর করতে হবে, মাইজারলি থেকে মাইজার করতে হবে। সবসময় মনে রাখবেন, আর্টিকেলের পরে শব্দটার যে রূপ থাকবে, সেই রূপটা সবসময় নাউন রূপ থাকবে, কখনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ রূপ থাকবে না। ইউ অর আই ওয়্যার দেয়ার। এখানে হচ্ছে একাধিক প্রোনাউন যখন পাশাপাশি বসে, তখন আমরা জানি প্লুরাল হয়, ভার্বটা কি হয়? প্লুরাল হয় না? কিন্তু এখানে আই এন্ড ইউ এন্ড আই, এখানে এন্ড দিয়ে যুক্ত করা নাই, অর দিয়ে যুক্ত করা। যখন একাধিক প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত হবে, তখন অক্সিলারি প্লুরাল ব্যবহার করবেন। কিন্তু একাধিক যখন প্রোনাউন অর দ্বারা যুক্ত হবে, অর দ্বারা, তখন সেক্ষেত্রে একাধিক থাকবে না, দুইটাই থাকবে। সেক্ষেত্রে অক্সিলারি সিঙ্গুলার ব্যবহার করবেন। ইউ অর আই ওয়াজ দেয়ার হবে, ওয়াজ দেয়ার। তারপরে দ্য ডক্টর ফাউন্ড মাই পালস। ফিল। felt my pulse. হ্যাঁ, I was long since I saw you. It was long since I saw you. দেখেন, এই লং সিন্স এর ক্ষেত্রে পরের সেন্টেন্সটা কি করা আছে? পাস্ট ফর্ম করা আছে। পরের সেন্টেন্স পাস্ট ফর্ম থাকলে পূর্বেরটা হবে প্রেজেন্ট। I it is হবে না, it is long since I saw you। 15 নম্বর দেখেন, we write in paper। আমরা পেপার দিয়ে লিখি, we write with paper। হ্যাঁ, we write with paper, এটা প্রিপজিশন। wait here until I don't come। এখানে দেখেন,
আনটিল টিল এই এটা দ্বারা কিন্তু নেগেটিভ বোঝায়, তাই এখানে কখনো ডু নট হবে না। আই আনটিল আই কি হবে কেম, আনটিল আই কেম পাস্ট ফর্ম দিতে হবে কিন্তু। টিল আনটিলের ক্ষেত্রে পরের সেন্টেন্সটা পাস্ট ফর্ম দিবেন। ওয়েট হেয়ার আনটিল আই কেম, ডু নট হবে না কারণ আনটিল নেগেটিভ বোঝায়, ডু নট ব্যবহার করার দরকার নেই। উই সে হিম আ লায়ার, কাউকে ওই কোনো কল নামে ডাকা, কিছু বলে ডাকা হচ্ছে কল, কল হিম আ লায়ার। বই নেবেন? না না সমস্যা নেই, আর 2-3 মিনিট ওয়েট করেন। এরপরে দেখেন, we consider him as we consider him as fool, আমরা তাকে বোকা অ্যাজ এ হিসেবে, হ্যাঁ as a fool, এই যে ফুল আছে বোকা, ফুলটা কিন্তু হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এখানে এটা হয়রান। অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে আর্টিকেল ব্যবহার করতে হবে একটা। unless you don't try you cannot succeed, unless হচ্ছে আপনার নেগেটিভ শব্দ, আনলেস দ্বারা নেগেটিভ বুঝায়, আনলেস দ্বারা যেহেতু নেগেটিভ বুঝায় তাই আনলেস এর ক্ষেত্রে আনলেস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ডু নট ব্যবহার করার দরকার নেই, নট ব্যবহার করার দরকার নেই। আনলেস ইউ ট্রাই ইউ ক্যান নট সাকসিড দে কেম টুডে মর্নিং, এখানে দেখেন দিস দে মর্নিং। কেম দিস মর্নিং, ঠিক আছে কয়টা হয়েছে? 5, 6, 7, 8, 9, 10, 11টা। 11টা, ভেরি গুড। সুমাইয়া ইসলাম কয়টা হয়েছে? ম্যাম এটা প্রিপেয়ার ছিলাম না তো 8টা। আচ্ছা সমস্যা নেই, আপনি এতক্ষণ পর্যন্ত ক্লাস করেছেন এটাই আপনার জন্য অনেক, আপনাকে ধন্যবাদ, আমার দুইজনকে ধন্যবাদ, বাকিরা পলায়ন করেছে। যাই হোক, আমরা নেক্সট অনেকে প্রেজেন্ট আজকে নেই, আমাদের নতুন চ্যাপ্টার শুরু করার কথা ছিল। ম্যাম বলছে সার্ভারের সমস্যা ছিল তো শুরুতে ঢুকতে পারেনি, অনেকে ভাবছে হয়তো ক্লাস হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হোক, আমি নেক্সট ডে হচ্ছে ভয়েস নিয়ে ক্লাস করাবো, নেক্সট উইকে আপনাদের ভয়েস নিয়ে ক্লাস করাবো, আর কারেকশনটা আপনারা রিভিশন করবেন আবার, আর বাকিগুলো যে পড়া হচ্ছে সেগুলো হচ্ছে 50টা করে কারেকশন বানায় কত নেবেন। থেকে কত পড়া ছিল আমাকে একটু বলবেন? আচ্ছা কারেকশন হচ্ছে আপনাদের, আমি পুরোটাই পড়াচ্ছিলাম, মানে ছুটির ছিল তো, বন্ধ রোজায়, রোজায় বন্ধ থাকার কারণে কারেকশন হচ্ছে পুরোটাই ছিল, আপনি পড়তে পারবেন না পুরোটাই, যদি না পড়েন তাহলে জি 50টা ম্যাম। পুরোটাই পড়বেন, যেখানে যেখানে সমস্যা হবে আপনি নেক্সট ক্লাসে আমাকে বলবেন, আমি বুঝাই দিব। আর হচ্ছে ইডম ফ্রেজ আচ্ছা এগুলো, এই পড়াগুলো বাকি যে পড়াগুলো আছে আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ভালো ম্যাম থাকবেন। পরেরটা একটু গ্রুপে দিয়ে দিন, আমি দেখে হ্যাঁ নিব, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। ইনশাল্লাহ আপনার গ্রুপে দেখে নিন, আমি ঠিক আছে ক্লাস শেষ করি আজকে, নেক্সট আপনারা সবাই ক্লাসে আচ্ছা ম্যাম। থাকার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ম্যাম।